চলতি বছরের এপ্রিলে বিসিবির সদ্য সাবেক সভাপতি জানিয়েছিলেন এই বছর নয় আগামী বছর থেকে ক্রিকেটে ফিরবেন তামিম। দীর্ঘ এই সময় ক্রিকেট না খেললেও নিয়মিত আলোচনায় আছেন এই ওপেনার। ক্ষমতার পালা বদলে চলে গেছে বিসিবিতেও। পাপনের জায়গায় এসেছেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সংবাদ সম্মেলনে তামিমের প্রসঙ্গ তুললেন বিসিবি সভাপতি। তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক বলেন, এই ক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কি চিন্তা করছে, প্রথমে তার সঙ্গে কথা বলা দরকার। এদিক সেদিক না ঘুরিয়ে তামিম খুব সেন্সিবল ছেলে। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এবার প্রডিউসিং বাংলাদেশ। তামিমকে নিয়ে ফারুকের প্রত্যাশা, আপনি যদি আমাকে বলেন, আমি দেখতে চাই তামিম আরো 2-3 বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস হবে, টিমে আসতে হলে কি করতে হবে, যে বিভাগগুলো আছে। সভাপতি হিসাবে অফ দ্য রেকর্ড যদি কিছু জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরো 2-3 বছর ক্রিকেট খেলুক। আমি চাই আর কি। গত বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঠ হতে অবসর গ্রহণ করেন তামিম ইকবাল। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে। তবে ইনজুরির কারণে এশিয়া কাপ ও পরে নানা নাটকীয়তায় ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেনি দেশের অন্যতম সেরা এই ব্যাটার। জাতীয় দলে ফেরার ব্যাপারে বিপিএল ফাইনাল শেষে গত 1 মাস তামিম বলেছিলেন, একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমার জন্য ফিরে আসতে হলে অনেক কিছু ঠিকঠাক করতে হবে। সেসব না হলে সেফ ফেরা আর খেলার কোনো মানেই নেই। গুঞ্জন রয়েছে বাংলাদেশের প্রধান কোচ চান্দিয়া হাতুরে সিং এর সঙ্গে চির ধরেছে তামিম ইকবালের সম্পর্কে দ্রুত এতটাই বেড়েছে যে লঙ্কার কোচের অধীনে জাতীয় দলে আর খেলতেই চান না তামিম। এরপর চলতি বছর এপ্রিলে বিসিবির সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এ বছর নয় আগামী বছর থেকে খেলবেন তামিম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।